নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হিন্দু নববর্ষের রাজা মঙ্গল এপ্রিল থেকে ভাগ্য পাল্টাবে 6 রাশির। এক বছর লাভ উন্নতির দুর্দান্ত যোগ। আজকে সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিই। 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে হিন্দু নববর্ষ বিক্রম সম্বত 2081। 29শে মার্চ পর্যন্ত বিক্রম সম্পদ সম্বত 2081 এর রাজা মঙ্গল এবং মন্ত্রী শনি, অর্থাৎ একটা বছর চলবে এই বিক্রম সম্বত হিন্দু নববর্ষ অনুযায়ী। এই বছরে 6 রাশির জাতকদের দুর্দান্ত লাভ হবে। কারা কারা এই তালিকায়, আসুন সেই ব্যাপারে আলোচনা করব। এপ্রিল থেকে শুরু হচ্ছে হিন্দু নববর্ষ বিক্রম সম্বত 2081 এর রাজা মঙ্গল। জ্যোতিষ অনুযায়ী মঙ্গল গ্রহের সেনাপতি। বৈদিক জ্যোতিষ অনুযায়ী নববর্ষের রাজা হচ্ছে মঙ্গল, আর মঙ্গল হওয়ায় এই বছর অত্যন্ত অ্যাগ্রেসিভ থাকবে। মঙ্গল সাহস, পরাক্রম, সেনা, প্রশাসন, সিদ্ধান্তের কারক গ্রহ। পাশাপাশি এই বছরের মন্ত্রী হচ্ছে শনি। জ্যোতিষ অনুযায়ী রাজা মঙ্গল এবং মন্ত্রী শনির প্রভাবে এবছরে ওঠাপড়া থাকবে। কড়া প্রশাসন লক্ষ্য করা যাবে। দেশ ও বিশ্বে এমন অনেক ঘটনা ঘটতে পারে যা চমকে দিতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, দেশ এবং বিশ্বে এমন অনেক ঘটনা ঘটতে পারে যা মানুষকে চমকে দিতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাজা মঙ্গলের প্রভাব সারা বছর জুড়ে থাকবে। মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের উপর এর প্রভাব পড়বে। 9 এপ্রিল থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত হিন্দু নববর্ষ বিক্রম সম্বত 2081 থাকবে। এই সময়কালে কোন কোন রাশির ভাগ্য বৃদ্ধি হবে তা জেনে নেওয়া যাক। আসুন এই ব্যাপারে আলোচনা করব। বলবো বৃষ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রথমে বলবো বৃষ রাশির কথা। হিন্দু নববর্ষে রাজা মঙ্গল বৃষ রাশির জাতকদের লাভ প্রদান করবে। কাজ ও ব্যবসার জন্য নতুন বছর অনুকূল। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা রয়েছে। এর ফলে আয় বৃদ্ধি হবে। স্বাস্থ্যের দিক দিয়েও সময় ভালো। মানসিক সন্তুষ্টি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। তীর্থযাত্রায় যেতে পারেন যেই জাতকরা, অর্থাৎ বৃষ রাশির জাতকরা তীর্থযাত্রায় যেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এই বছরটি সন্তানের জন্য শুভ এবং পড়াশোনায় প্রতি রুচি বাড়বে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বললাম বৃষ রাশি কী কী লাভ পেতে চলেছে এই মঙ্গল এবং শনির প্রভাবে। এবার বলবো দ্বিতীয় রাশির কথা, অর্থাৎ মিথুন রাশির কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই এক বছর। মিথুন রাশির জাতকদের ধন আগমন বাড়বে। ভাইদের কাছ থেকে লাভ অর্জন করতে পারবেন। রাজা মঙ্গল সমস্ত কাজ পূর্ণ করতে পারবেন। নতুন লক্ষ্যের সঙ্গে এগোবেন ও তত সাফল্য লাভ করবেন। যত নতুন লক্ষ্যের সঙ্গে এগোবেন সাফল্যও কিন্তু তত লাভ করবেন। পরিবারের সুখ শান্তি থাকবে। পারিবারিক সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে। বহিরাগত ব্যক্তি ও বিদেশি যোগাযোগের দ্বারা ব্যবসায়ীরা লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায় সাফল্য লাভের জন্য ক্রমাগত চেষ্টা করে যান। এর ফলে চতুর্দিক থেকে জনপ্রিয়তা অর্জন করবেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। লগ্নির জন্য সময় অনুকূল। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য ভালো সময়। উচ্চশিক্ষা লাভ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। কিসের প্রভাবে? যে মঙ্গল রাজা এবং শনি মন্ত্রী, এর প্রভাবে কিন্তু এই বছরে আপনারা এই লাভ পাবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা। এবার বলবো কর্কটের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, হিন্দু নববর্ষে কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। কাজে সাফল্য লাভ করবেন। ব্যবসায় ভাইদের পূর্ণ সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধি হবে। চাকরিজীবী জাতকদের জন্য সময় শুভ। ক্যারিয়ারে উন্নতির যোগ রয়েছে। বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে যাদের সাহায্যে ভালো সুযোগ পাবেন। মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। কোনো কারণে দুশ্চিন্তা করবেন না। সহজে সমস্ত কাজ পূর্ণ হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। ভাইদের সহযোগিতা লাভ করবেন। সামাজিক কাজে তৎপর থাকুন। সম্মান বাড়বে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, এই রাশির জাতকদের ধন আগমনের পাশাপাশি ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পাবে।
লগ্নির দ্বারা ভালো লাভ সম্ভব, সঞ্চয় বাড়বে, চাকরিজীবী জাতকদের ক্যারিয়ারে ভালো বৃদ্ধি হবে, নিজের নতুন ব্যবসা শুরু করতে পারেন এই রাশির জাতকরা। সন্তান পরিশ্রমের জন্য অগ্রসর হবে, নববিবাহিত জাতকরা সন্তান সুখ লাভ করবেন, পরিবারে কোনো সদস্যের বিবাহযোগ তৈরি হবে, ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন, ব্যবসা আরও মজবুত করার জন্য কঠিন পরিশ্রম কিন্তু করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা অংশগ্রহণ করছেন তারা নিজের মন একাগ্র করে লক্ষ্য লাভ করবেন, মঙ্গলের কারণে সাফল্য লাভ সম্ভব যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনু রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, ধনু রাশির জাতকদের জন্য হিন্দু নববর্ষ সাফল্য নিয়ে আসছে। কাজে সাফল্য লাভ করবেন, অংশীদারির ব্যবসা করে থাকলে কাঙ্ক্ষিত লাভ অর্জন করবেন, ব্যাংক ব্যালেন্স বাড়বে, প্রতিদ্বন্দ্বীরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করবেন ধনু রাশির জাতকরা। ব্যবসায় অনুকূল পরিস্থিতি থাকায় অর্থ সঞ্চয়ে সফল হবেন, মঙ্গলের প্রভাবে বিদেশ যাত্রার যোগ রয়েছে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। পরিবারের প্রতি আকর্ষণ বাড়বে, বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে, পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা ও আবেগপ্রবণ সম্পর্ক বৃদ্ধি পাবে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মিনের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মীন রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতকদের জন্য মঙ্গলের প্রভাব অনুকূল, চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে মান সম্মান লাভ করবেন, ক্যারিয়ারে উন্নতির যোগ রয়েছে, শত্রুদের পরাজিত করবেন, ধর্মীয় যাত্রা করতে পারেন, আগে থেকে অসুস্থ থাকলে এই সময় সুস্থ হয়ে উঠতে পারেন, স্বাস্থ্যোন্নতি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে, ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন, পরিশ্রম করা থেকে পিছপা হবেন না। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ইচ্ছা থাকলে এই বছর অনুকূল, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যদি আপনার বিদেশ যাত্রার ইচ্ছা থেকে থাকে এই বছরটা কিন্তু আপনাদের জন্য অনুকূল। সমস্ত কাজ সম্পন্ন করবেন, ধনার্জন করবেন, আর্থিক পরিস্থিতি মজবুত হবে, জীবনসঙ্গী ও ভাইদের সহযোগিতা লাভ করবেন। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বললাম আপনাদের কিন্তু খুবই ভালো কাটতে চলেছে এই বছরটা, অর্থাৎ বাংলার এই যে নতুন বছর আসছে, এই বছর বাংলার বিক্রম সম্বত, অর্থাৎ বাংলা 9 এপ্রিল থেকে আগামী বছর 29শে মার্চ পর্যন্ত এই সময় থাকবে আপনাদের। এই সময় কিন্তু খুবই ভালো কাটবে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।